এদেশের মানুষ যেভাবে এখন ঐক্যবদ্ধ, যদি এভাবে থাকতে পারে কিয়ামতের আগে এদেশে কোনো জালেম আর দায়িত্ব পাবে না ইনশাআল্লাহ। আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, কিন্তু আবার জালেমরা আবার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। আমরা কি এটা দিতে চাই? বলেন। এই জন্য রসুলের খালি মিলাদ পড়ে খোরমা খেজুর খাওয়ায়, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়ার দিন নেই এখন। এখন তার আদর্শ অনুসরণ করা লাগবে, জন্মের দিন থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত। কথা বোঝা গেছে না? তাহলে আপনার এই অনুসরণের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের অপরাধ মাফ করে দিবেন। এবার এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য বলছি। আমরা মনে হয় যারা আছেন শিক্ষিত মানুষ এইভাবে চিন্তা করেননি। একটু দেখেন তো, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনি রাসূলের অনুসরণ এখনো আরম্ভ করেননি, আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু, কথা বলেন না কেন, করেন। তাহলে আপনি নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন। এই দেশে বহু মানুষ আছে, আমরা দেখছি খালি আন্দাজে রাসূলের ভালোবাসা মহব্বতের কথা বলে, কিন্তু তার ভেতরে রাসূলের আদর্শ কোনোটা নেই। নবীজির আদর্শ ভুলণ্ঠিত হয়, নবীজির আদর্শ শিক্ষা ব্যবস্থায় নেই, বিচার ব্যবস্থায় নেই, অর্থনীতিতে নেই, বিয়ে শাদীতে নেই, কোন জায়গায় নবীর আদর্শ পাওয়া যায় না। আর আন্দাজে আগলা মহব্বত দেখায়। তাহলে আপনার দাবিতে আপনি নিজেই মিথ্যাবাদী, কথা বলেন না কেন? তাহলে রাসূলের অনুসরণ যখন আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কিশোরগঞ্জের ভাইরা মাথায় মগজ থাকলে আয়াতটা নিয়ে ভাবেন। এখনো আমরা দেখতে পাচ্ছি অনেক বক্তা, অনেক পীর, অনেক আলেম, অনেক সাধারণ মানুষ মুসলমান আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করে। কারণ এখনো তো আমাদের অনুসরণ হয়নি। প্রশ্ন আসতে পারে না, আমার দাড়ি বড় বড়। আরে ভাই, এবার তাকান, রাসূলের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা জীবন আপনাকে অনুসরণ করা লাগবে, না আংশিক করলেই চলবে? আমাদের মতো অনেক মানুষ আংশিক করেছিল, তারা আল্লাহর ভালোবাসাও পায়নি, মাপও পায়নি, জান্নাতও পাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটার আংশিক অনুসরণ ছিল। ওর দাড়ি ছিল রাসূলের মতো, ওর জুব্বা ছিল রাসূলের মতো, ওর পাগড়ি ছিল রাসূলের মতো, ও মেসাক করতো রাসূলের মতো। কিন্তু বাস্তব জীবনে, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, বাদ দিয়ে আবু জেহেল। এ বাংলাদেশে এরকম আব্দুল্লাহ ইবনে উবাইর ভাইরা ভাই নেই? বলেন। যার শরীরের ভেতরে হয়তো ইসলাম আছে, পরিবারে ইসলাম আছে, সমাজে, রাষ্ট্রে এই জায়গাগুলো দেখলে তখন আর ইসলাম মানে না, তখন মানে সুদ ভিত্তিক অর্থনীতি। ব্যাংকিং ব্যবস্থায় যে ইবাদত আছে, অর্থনীতি, এটা যে ইবাদত অনেকে জানেই না। এখানে বহু মানুষ এমন পাবেন, যদি পেটে বোম মারেন, মোশারাকা কি বলতে পারে না, মোদারাবা কি বলতে পারে না, মোরাহাবা কি বলতে পারে না। বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, কত রকমের 28টা নিয়ম আছে। আপনি ইসলামী, এটা একটা অর্থনীতি। নামাজ যেমন ফরজ মনে করেন, নিয়ম নীতিগুলো জেনে পড়েন না, আন্দাজে পড়েন। না জেনে নামাজ পড়েন আপনি? অন্তত 13টা ফরজ, 14টা ওয়াজিব না জানলে তো নামাজ হয় না। নামাজ পড়ার জন্য যেমন এই নিয়ম নীতিগুলো জানেন, ইসলামী অর্থনীতি জীবনের একটা বিশাল পাঠ। এটা যদি আপনি কি ইবাদত মনে করতে চান, এই 28টা 29টা নিয়ম আপনাকে কিন্তু জানা লাগবে। কথা বলছেন না কেন? নবীজি নিজে মুদারাবা করেছিলেন। মুদারাবার কনসেপ্ট কি? একজন টাকা দেবে আর একজন শ্রম দেবে। নবীজি নিজে শ্রম দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টাকা দিয়েছিলেন। এটা বোঝেন তো নাকি? উনি যে টাকা দিয়েছেন, হযরতে খাদিজা অর্থ দিয়েছিলেন, এটা জানেন না? আর নবীজি কি দিয়েছিলেন? শ্রম। বলেন বলেন। এখনো ব্যাংকিং ব্যবস্থা যদি এইটা করে, আপনি টাকা দেবেন, সে শ্রম দিয়ে আপনার ওই টাকা খাটাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে খাটিয়ে সে টাকা থেকে টাকা উপায় করবে, এটা জায়েজ আছে। যদি ইসলামী ব্যাংক করে জায়েজ, যদি সোনালী ব্যাংক করে জায়েজ, যদি রূপালী ব্যাংক করে জায়েজ, যদি অগ্রণী ব্যাংক করে জায়েজ, যদি চৈতালি ব্যাংক, চৈতালি আছে, চৈতালি নেই, এটাও হবে।
যত রকমের ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে আছে আমরা দেখতে পাই যে না, ইসলামী ব্যাংক হয়তো শরীয়তের নিয়ম নীতিগুলো মেনে চলছে, 100% পারবে না। যতদিন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, এদেশে যদি জিবরাইলও ব্যাংক খোলে তাও তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। এই যে আমার এই টুপিটা দেখতে ভালো লাগছে না, এই টুপির ভেতরে সুদ আছে। না, আপনি এত বড় হুজুর, এই টুপির ভেতরে সুদ আছে? হ্যাঁ আছে, কারণ এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ও ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে কি নিয়েছে। এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, বাঁচা সম্ভব না, হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট। রাসূলের অনুসরণ অর্থনীতিতে নেই, এই কথা বলছেন না কেন? আপনি কি শুধু মনে করছেন মাথার টুপিটা রাসূলের মতো হলে হবে, দাড়ি হলেই হবে, আর অর্থনীতি ও দুনিয়ার কাজ কে বলেছে? রাসূলের জীবনে অর্থনীতি ছিল না, সমাজনীতি ছিল না, রাজনীতি ছিল না? এগুলো দুনিয়ার কাজ মনে করে চলে যান কোন কারণে? আপনার অনুসরণ হচ্ছে আংশিক। কি বলেন? আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। পূর্ণাঙ্গ না হলে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হবেন আপনি, আল্লাহ ভালোবাসাও পাবেন না, মাপ পাওয়া তো দূরের কথা, জান্নাত তো আরো দূরের কথা। এই জন্য আমরা যতক্ষণ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে পারবেন, যে আমি আজকে থেকে মাথা থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা রাসূল ছাড়া অন্য কাউকে মানি না, এমনকি খাবার সময়ও রাসূলের সুন্নাত আমার সামনে থাকবে। কি খাবার সময় কি 3টা ভাগ করা লাগবে পেটকে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজমের জন্য রেখে দেওয়া লাগবে। এটা অনেকে করে না, মরণের খাওয়া খায়, টুটি পর্যন্ত খেয়ে বলে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, মানে আরো খাবার চায়। এই জন্য বেশি বেশি যারা খায় ওদের 2টা জিনিস দেখবেন বড় হয় খুব তাড়াতাড়ি, একটা পেট আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, ও হাসে না কাঁদে বোঝা যায় না। আর পেট হয় এত বড় বড় পেট, মহিলারা দেখে লজ্জা পা, যা ছেলে মেয়ে হয় আমাদের, আরে পেট হয় এর। কি পেট গো, আখেরি ভুড়ি, কোলাকুলি করতে যাবেন আপনি বুক পাবেন না, এরকম পেটালা মানুষ নেই। যত রকমের জিনিসপত্র সব এই পেটের ভেতরে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, গরিবের কাবিখা সব ওর পেটের ভেতরে পাওয়া যায়। শুধু পেট ছেড়বেন, ব্রিজ বের হবে। কথা বলেন না কেন? না না, এগুলো ঠিক না ভাই, হচ্ছে না আপনার অনুসরণ। রাসূলের সুন্নাত আপনি খাওয়াতে মানেন না, বিয়েতে অনেকে দেখি মানে না, বিয়েতে বরযাত্রী যায়। কোথায় পেয়েছেন বরযাত্রী যাওয়া? বিয়েতে আপনার ওলিমা করা যায়, যাচ্ছে রাসূলুল্লাহ ওলিমা করেছিলেন তার বিয়েতে, আর আমরা করি বরযাত্রী। 200-300 মানুষ নিয়ে মেয়ের বাড়িতে ফকিরের মতো, ছেঁচড়ার মতো যে খায় আসে। না, এলাকায় বরযাত্রী নেই? হ্যাঁ, আপনি বরযাত্রী নিয়েছিলেন? হ্যাঁ, এই ধরা খেয়ে গেছে উকিল সাহেব। হ্যাঁ, অলিমা করেছে, আলহামদুলিল্লাহ। 800 লোকের অলিমা করেছে, আপনি তো 100 লোকের করতে পারেন না। আজকে থেকে এই বরযাত্রীর সিস্টেম বাদ, এটা হিন্দুদের প্রথা, ওরা করুক। কারণ ওরা বিয়ের দিন মেয়েকে সব একবারে দিয়ে দেয়, যা দেবে একবারে দিয়ে দেয়। আর আমাদেরকে ওই সারা জীবন মেয়েরা আমাদের বাড়িতে আসবে, থাকবে। কথা বলেন না কেন? সুতরাং আমাদের আজকে থেকে ইসলামের নিয়ম হবে অলিমা। কি বললাম? আরো জোরে। মেয়ের ছেলের বাবারা যারা আছেন অলিমা করবেন। বারবার বলছে এই কারণে, আমার ছেলে নেই তো, আমার তো বাঁচা লাগবে না। ভাই, আমরা ইসলামের নিয়মটা বললাম, আশা করছি রাসূলের এখান থেকে শুরু করবেন। এরপরে প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী নিজে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, নিজে কমান্ডার ছিলেন। আর আপনি এগুলো শুনলেই বলেন জঙ্গিবাদ, এগুলো দুনিয়ার কাজ। আপনার ঈমান আছে ভাই? এরপরেরটা পেয়েছিলাম, কেউ যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ কোন কাজ করেন, ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূলের খেলাফ যদি কোন কাজ দুনিয়ায় কেউ করেন, 2টা বিপদ আসবে। একটা হচ্ছে ফিতনা, 2 নম্বরে কঠিন আযাব আল্লাহ পাঠাতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর উপর আমাদের যে 5টা দায়িত্বের কথা শুনলাম, এখন থেকে অন্তত জীবনে হালকা পাতলা হলেও যেন আমরা মেনে চলতে পারি। বলেন আমিন। আজকের আলোচনার বিষয় আমার রাসূলের 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে এই দুনিয়ায়।
উনি এখন নেই, কিন্তু কর্মসূচিগুলো দুনিয়ায় আছে। আমরা উম্মত হিসাবে ওই 4 দফা মেনে চলতে পারি না? বলেন বলেন। সূরা জুমা এরকম আয়াত কোরআনে 4 জায়গায় আছে। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, আর সূরা জুমা 2 নম্বর আয়াত। একই রকম, খালি হেরফের আছে একটু শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আপনারা ওঠেন কোন কারণে? বসেন, এখানে নামাজ পড়ে যাবেন। আমি জেলখানায় বসে তো অনেক কষ্ট পেয়েছিলাম। ওরা তো খাতা কলম দিত না, চুরি চুরি করে টাকা পয়সার অফার দিয়ে কারারক্ষীদের কাছ থেকে খাতা আর ওই যে চিকন কলম, যেটা একেবারেই চিকন, ওই শীর্ষের ভেতরে থাকে না, ওইটা 2-1টা ঢোকাতে পারতো পায়জামার ভেতর দিয়ে ওরা, ওইটা নিয়ে এসে দিত। আমি লিখেছিলাম দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি হবে। বাংলাদেশে বহু মানুষ জেল খাটছে পারিবারিক জীবনের কারণে। এখন যে এই লোকটা জেলে এখন ফাঁসি দেয়, ইলিয়াস, আগে তো এই নরসিংদীর ছিল একজন জল্লাদ, কি যেন শাহজাহান জল্লাদ। এখন যে লোকটা আছে চট্টগ্রামে বাড়ি, ও ফাঁসি দেয়, ওর 30 বছর জেল। ও একদিন আমার কাছে এসে কাঁদছিল, কি হয়েছে ভাই? জীবনটা শেষ হয়ে গেল আমার এই বোর কারণে। আমি বিয়ে করেছিলাম, আমার মার সাথে বড় মিল নেই, শুধু ঠোকামুখি করে, একটু কিছু দিলেই রাগ করে। শেষে ওরে সংশোধনের জন্য একটা চট দিলাম, ও ছাতা মরি গেছে। এখন ওর মা বাবা মার্ডার মামলা দিল, এই যে আমি আজ 30 বছর জেল খাটতেছি, 30 বছর আমার জেলে থাকা লাগবে, এই একটা করে ফাঁসি দেয়, 4 মাস করে সরকার আমারে মাফ করে দেয়। এই জন্য আমি ফাঁসির দায়িত্বটা নিয়েছি, যেন তাড়াতাড়ি বের হতে পারে। অথচ ওনার কাজ কি খুব বড় কাজ, বউকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল। এই জন্য পারিবারিক জীবনে কি সমস্যা মানুষের আর সমাধান করা লাগবে কি দিয়ে আমি দেখে দেখে লিখেছি। ওই যে সাদা গাড়ি আছে, আপনার মেয়ের জন্য বউর জন্য নিয়ে যাবেন, কোরআনটা পড়াবেন, আশা করছি পারিবারিক জীবনে শান্তি আসবে। অনেকগুলো, প্রায় 8টা বই লিখেছিলাম, ভেতরে 2টা আর বাইরে 6টা, ওখানে হয়তো 3-4টা আছে। যে যেটা পারেন মেয়ে যেটা নিয়ে যাবেন। আর ছেলেদের জন্য একটা আছে যে স্বামীর কর্তব্য কি এবং এটা সমাধান কি করে করা যায়। রাসূলের যে কর্মসূচিগুলো বলছিলাম, তার প্রথম কর্মসূচি ছিল এইটা, তিনি তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন। কি তেলাওয়াত করতেন? কোরআনের আয়াত। আজ আমাদের দাওয়াতি কাজে, দাওয়াতি সিস্টেমে এই পদ্ধতিটা অনেকের ভেতরে আমরা পাই না। আমরা মানুষকে দাওয়াত দিতে চাই কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে। আয়ুযাক্কিহিম, পবিত্র করা লাগবে কোরআন কেন্দ্রিক। আয়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আজ বাংলাদেশে 100 জনের 96 জন আমরা মুসলমান। এদেশের মুসলমানদের টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থায় কত বানানো নিয়ম নীতি এই জালেমরা চালু করেছিল, সব আমার মনে হয় এখন আস্তে আস্তে উঠে যাবে। আমাদের কোরআনে কারীম 100 মার্কের আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত চাই। কথা বলেন। ধর্ম উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফাম খালিদ সাহেব এই ঘোষণা দিয়েছেন যে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসে 100 মার্কের কোরআন একেবারে কম্পালসারি আমরা এটা দিতে চাচ্ছি। আল্লাহ আমাদের এই দেশে যেন এটা কবুল করেন। ওয়াল হিকমা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন চালানো। আল্লাহ পাক এই 4 দফা কর্মসূচি আমাদের সামনে নিয়ে চলার তৌফিক দেন। আপনারা, আমি আশা করছি এখানে নামাজ পড়ে নেবেন, ওই বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন। এ মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন একজন আলেম মানুষ, সভাপতির সহ সভাপতির দায়িত্বে যারা আছে তিনিও একজন আলেম। আলহাজ মাওলানা